মহাশিবরাত্রি ব্রত ২০২৬ ১৫ নাকি ১৬ই ফেব্রুয়ারি। কিভাবে এই ব্রত খুব সহজে পালন করবেন, শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য, ৪ প্রহর পূজার সময়সূচি, সেই সাথে এই মহাশিবরাত্রি ব্রত বিষয়ক সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিবপুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই তিথিতে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ প্রদর্শন করেছিলেন। দেবী পার্বতীর অপর নাম হচ্ছে শক্তি। শিব এবং শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি। শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল। মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকূট বিষ নিজ কণ্ঠে ধারণ করেন। শিব চতুর্দশী তিথিতে মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে এই জগতের সকল ভক্তকে কৃপা করেন। ১৫ ফেব্রুয়ারি দিনের শেষ ভাগে চতুর্দশী তিথি যুক্ত হয়ে সেই তিথি ১৬ ফেব্রুয়ারিতে বিকালবেলায় সমাপ্ত হয়েছে। তাই স্পষ্টভাবে প্রতীয়মান ১৫ ফেব্রুয়ারি ত্রয়োদশী সংযুক্ত বা ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী তিথি। শাস্ত্রে বিদ্যা ব্রত পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাই কৃষ্ণ ভক্তরা যেমন দশমী বিদ্যা একাদশী পালন করেন না, তেমনি ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করবেন না। তাই সকল কৃষ্ণ ভক্তদের ১৬ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত পালন করতে হবে। যারা ৪ প্রহর পূজা করতে চান তারা ১৫ ফেব্রুয়ারি ব্রত পালন করবেন। ভগবান শিবের ভক্তরা শিব চতুর্দশীতে পূর্ণ বেলা উপবাস করেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তগণ বা বৈষ্ণবরা দেবাদিদেব মহাদেবকে পরম বৈষ্ণব রূপে মেনে অর্ধবেলা বা দুপুর ১২ ঘটিকা পর্যন্ত উপবাস করেন, শিবের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন। শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য। পবিত্র শিবরাত্রিতে ভক্তিভরে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করেন, মহাদেব তার সকল বাসনা পূর্ণ করেন। যে ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে শিবের পূজা এবং রাত্রি জাগরণ করেন তার আর পুনর্জন্ম হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, বৈষ্ণব হয়েও যদি কেউ শিব চতুর্দশী তিথি পালন করেন, কৃষ্ণ ভক্তি রসের অমৃত প্রদাতা মহাদেবের কৃপায় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায়। পরবর্তী মাহাত্ম্যে বলা হয়েছে যে এই শিব চতুর্দশী ব্রত যারা পালন করবে তারা হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও তাকে অদূর সংখ্যক নরকে গমন করতে হয়। মদ ভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি যাবৎ নরকে পচ্যমান হতে হবে। কি সূর্য উপাসক, কি দেব উপাসক কিংবা বৈষ্ণব শিবরাত্রি বিমুখ হলে তাদের কৃতপূজা ফলব্রতী হয় না। বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বশত ও সদাচার হেতু বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত করা কর্তব্য। গৃহে পালনের সরল নিয়ম। মহাশিবরাত্রি ব্রত পালনের জন্য আপনাকে ব্রতের আগের দিন, ব্রতের দিন, পরদিন আমিষ আহার বর্জন করতে হবে। কোনো প্রকার তাস, পাশা, জুয়া, দ্রুতক্রিয়ায় নিজেকে যুক্ত করবেন না। যে কোনো প্রকার যৌনসঙ্গ হতে বিরত থাকতে চেষ্টা করবেন। শিব চতুর্দশীতে দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, ক্ষীর দ্বারা অভিষেক করবেন। গাছের মধ্যে বেলপাতা যেভাবে দণ্ডায়মান থাকে তার ঠিক উল্টোভাবে শিবলিঙ্গের উপর বেলপাতা অর্পণ করবেন। এতে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করবেন না। শিবলিঙ্গে ধুতুরা ফুল, আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন। অভিষেকের সময় ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। যারা ৪ প্রহর ব্যাপী নিশীথ পূজা করবেন তাদের জন্য আমরা এখন পূজার নিয়ম এবং সময়সূচি জানিয়ে দেব। প্রথম প্রহরে আপনারা দুধ দিয়ে অভিষেক করবেন এবং উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়, তারপর দই ওম শঙ্করায় নমঃ, তারপর ঘি ওম মহেশ্বরায় নমঃ এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করবেন এবং বলবেন ওম রুদ্রায় নমঃ। এভাবে আপনারা ৪ প্রহর অভিষেক করবেন। বাংলাদেশে ৪ প্রহর সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩৪, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪ মিনিট। নিশিকাল পূজার সময় ১১টা ৪৭ থেকে রাত ১২টা ৩৮ মিনিট।
প্রথম প্রহর বিকাল ৫টা ৫৪ থেকে রাত ৯টা ৩, তারপর রাত ৯টা ৩ থেকে ১২টা ১২, তৃতীয় প্রহর রাত ১২টা ১২ থেকে মধ্যরাত ৩টা ২২ এবং চতুর্থ প্রহর মধ্যরাত ৩টা ২২ থেকে সকাল ৬টা ৩১। পশ্চিমবঙ্গ ভারত চতুর্দশী তিথি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ৫টা ৪, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি ৫টা ৩৪। নিশিকাল পূজার সময় রাত ১১টা ২৫ থেকে রাত ১২টা ১৬ পর্যন্ত। প্রথম প্রহর বিকাল ৫টা ৩৩ থেকে রাত ৮টা ৪২, দ্বিতীয় প্রহর রাত ৮টা ৪২ থেকে রাত ১১টা ৫০, তৃতীয় প্রহর রাত ১১টা ৫০ থেকে রাত ২টা ৫৯ এবং চতুর্থ প্রহর রাত ২টা ৫৯ থেকে সকাল ৬টা ৮। ত্রিপুরা ভারত নিশিকাল পূজার সময় রাত ১১টা ১৪ থেকে রাত ১২টা ৪। প্রথম প্রহর বিকাল ৫টা ২০ থেকে রাত ৮টা ২৯, দ্বিতীয় প্রহর রাত ৮টা ২৯ থেকে রাত ১১টা ৩৯, তৃতীয় প্রহর রাত ১১টা ৩৯ থেকে রাত ২টা ৪৮ এবং চতুর্থ প্রহর রাত ২টা ৪৮ থেকে সকাল ৫টা ৫৭। এই হচ্ছে ৪ প্রহর পূজার সময়সূচি। পরিশেষে আমরা এখন জানব আসামের পূজার সময়সূচি। আসামে নিশিকাল পূজার সময় রাত ১১টা ১২ থেকে রাত ১২টা ২, প্রথম প্রহর বিকাল ৫টা ১৬ থেকে রাত ৮টা ২৬, দ্বিতীয় প্রহর রাত ৮টা ২৬ থেকে রাত ১১টা ৩৭, তৃতীয় প্রহর রাত ১১টা ৩৭ থেকে রাত ২টা ৪৮ এবং চতুর্থ প্রহর রাত ২টা ৩৮ থেকে সকাল ৫টা ৫৮। সকলে একবার বলুন হর হর মহাদেব।